তো যাই হোক, এই যে আমি কেটে নিলাম। টমেটোর বীজগুলো বসানোর জন্য নিয়েছি কোকোপিট আর নিয়েছি গোবর। সকাল সকাল চলে আসলাম আমার ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে থেকে স্বাগত। তো তোমাদের আজকে আমি দেখাবো, দেখো আমার বটবটি গাছে টমেটো ধরেছে কিন্তু না, আমি টমেটোটা ঘর থেকে নিয়ে আসলাম। এই টমেটোটা দিয়ে আজকে আমি টমেটোর ভিতর থেকে বীজ বের করে কিভাবে বেডে বসাবো তো তোমাদের আজকে দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি একটা খুব সুন্দর জিনিস দেখাবো। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো এবার শুরু করা যাক, টমেটো দিয়ে আমি কি করি। তো এই যে দেখো, আমি একটা খুব সুন্দর টমেটো নিয়েছি। তো এই টমেটোটা আমি এখান থেকে বীজ বের করে চারা তৈরি করব। তো তার জন্য আমি একটা বড় সড়ো টমেটো নিয়েছি, যাতে চারাগুলো থেকে যে টমেটোর গাছটা হয় সেখান থেকে যে টমেটোগুলো হবে যাতে বড় সড়ো হয়। তো তার জন্য আমি বেছে বেছে বড় নিয়েছি। তো কত সহজেই আমরা টমেটোর চারা বাড়িতেই তৈরি করতে পারি। এরকম একটা বাড়িতে যে আমরা চাটনি করার জন্য টমেটোগুলো নিয়ে আসি বা খাওয়ার জন্য, তো এখান থেকেই আমরা চারা তৈরি করে আমাদের ছাদে টমেটো ফলাতে পারি। তো এটা আজকে আমি ওই জন্য নিয়ে আসলাম। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে চারা কিনে না এনে এইরকম টমেটো দিয়ে একদম বাড়িতে অনেক ছাদ বাগানে অনেক চারা করতে পারো। তো এই জন্য আমি টমেটো নিয়েছি। তো যাই হোক, এটা আমি এবার বীজ বের করে তারপর বীজ কোথায় বসাই আর কোন বেডে বসাই সেটা তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে এটা আমি একটু কেটে নিচ্ছি। তো দেখি কেমন ভিতরে কেমন বীজ আছে সেটা একটু দেখব। তো যাই হোক, এই যে আমি কেটে নিলাম। কেটে নিয়ে এবার আমি বীজটা বের করে নেব। ভিতরে যে বীজগুলো আছে সেগুলো আমি বের করে নেব। তোমরা সবসময় দেখবে টমেটোটা যেন একদম পাকা হয়, তাহলে সেক্ষেত্রে বীজগুলোও বেশি হয় আর বীজগুলো খুব সুন্দর বড়, মানে ম্যাচুরিটি ভালো হয় বীজগুলোর। তো তোমরা ওরকম টাইপেরই নেবে। তো এই যে এখান থেকে বের করে নিলাম। তো এই যে ভিতরে যে বীজগুলো আছে সেখানটা বের করে নিলাম আমি। তো আমার ফাইনালি টমেটোর বীজ বের করে নেওয়া হয়ে গেল। তো এই যে দেখো, আমি টমেটোর বীজগুলো বের করে নিব। নিয়ে এগুলো আমি কি করে বের করে নিই তোমাদের দেখাচ্ছি। অনেকেই বাজার টাজার যেতে পারে না, তারা বাড়িতেই মানে বীজ তৈরি করার জন্য এরকম করে বীজ তৈরি করতে পারে। তো এগুলো আমি একটু ভালো করে ধুয়ে নেব বীজগুলো। তো এই যে দেখো, বীজগুলো কত সুন্দর বীজগুলো বেরিয়েছে। তো এগুলো আমি একটু পানিতে দিয়ে ধুয়ে নেব। তো এই যে এখানে পানিতে দিয়ে দিলাম এবার বীজগুলো। তো আমি একটা বীজও নষ্ট করতে চাই না, ওই জন্য সব বীজ নিচে পড়ে গেছে, সেটাও তুলে নিচ্ছি। তো এগুলো এবার আমি ভালো করে ধুয়ে নেব এখানে। তো এই যে আমি এবার ভালো করে হাতেই ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখো কত সুন্দর আমার টমেটোর বীজগুলো আমি ধুয়েও নিলাম, সুন্দর হয়ে গেল। এগুলো আবার আমি বেড তৈরি করে বসাবো। তো চলো এবার আমি এই টমেটোর বীজগুলো বসানোর জন্য কেমন বেড তৈরি করি তোমাদের দেখাচ্ছি। তো চলো এবার আমি বেড তৈরি করব।
আর তোমরা এরকম করে ঘরের টমেটো দিয়েই বীজ তৈরি করবে, আর অসংখ্য চারা তোমাদের ছাদ বাগানে তৈরি করতে পারবে। এই টমেটোর বীজটা বসানোর জন্য আমি একটা বেড তৈরি করব। তো সেই বেডটা কী দিয়ে তৈরি করব তোমাদের দেখাচ্ছি। আমি তার জন্য নিয়েছি, দেখতে পাচ্ছ, মাটি নিয়েছি, তো তার থেকে একটু কম নিয়েছি কোকোপিট, আর নিয়েছি গোবর সার। এই তিনটা দিয়েই আমি একটা বেড তৈরি করব। তো আমি এই তিনটা আগে মিক্সড করে নেই ভালো করে, তারপর আমি বেডটা তৈরি করি। তো এই তিনটা আমি একটু ভালো করে মিক্স করে নেব, মানে মাটিটা সুন্দর হলে তাহলে টমেটোর বীজগুলো একটাও নষ্ট হবে না। তো মাটিটা যেন উর্বর হয়। এই যে দেখো কত সুন্দর একটা মাটি তৈরি হলো। তো এরকম করে মাটিটা সুন্দর করে তৈরি করে তারপর তোমরা যে কোনো বীজ বসাতে পারবে, সেটা মরিচের বীজ হোক, টমেটোর বীজ হোক, বা বাঁধাকপি, ফুলকপি, যে কোনো বীজ হলেই হবে, কিন্তু মাটিটা সুন্দর করতে হবে। তো এই যে আমার ফাইনালি হয়ে গেল মাটিটা সুন্দর। তো আমি এবার এটা দিয়ে একটা বেড তৈরি করব। দেখো কত সুন্দর মাটিটা একদম উর্বর হয়ে গেল। তো তার জন্য আমি নিয়েছি একটা, এই যে দেখো প্লাস্টিকের একটা টব নিয়েছি। তো প্লাস্টিকের টবটা দেখো নিচে ড্রেন, পানি যাওয়ার জন্য ড্রেন আছে, এই যে দেখো। তো এটাতে আমি এবার বানিয়ে নেব। তো এবার এই টবটাতে আমি এটা মাটিগুলো যেটা বানিয়ে নিলাম সেটা এবার দিয়ে দেব। তো এই যে দেখো আমি এবার আমার বেডটা একদম তৈরি। তো এবার আমি কি করব, আগে বীজটা দেবো না, এখানে আগে একটু পানি দেব, তারপর আমি বীজটা দেব। তোমাদের দেখাচ্ছি আমি কি পদ্ধতিতে বেডটায় বীজ বসাই। বসানোর জন্য তার আগে আমি পানি দিয়ে দেব এই মাটিগুলোতে, কারণ বীজটা বসানোর পর আমি বেশি পরিমাণে পানি দিতে পারবো না। আর মাটিটা যেহেতু একটু শুকনো শুকনোই ছিল, তো এই জন্য আগে আমি একটু পানি দিয়ে নেই। তো এই যে আমি হালকা করে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি বীজগুলো বসিয়ে দেব। তো আমার যে টমেটো চারাগুলো আমি দিলাম, এই টমেটো চারাগুলো হলে মাশাআল্লাহ আমার ছাদ বাগান একদম টমেটো দিয়ে ভর্তি হবে, আর আমার লাগবে না, চারা কিনতেও হবে না। আর আমার এগুলো অনেক বীজ আছে, এখান থেকে অনেক চারা হবে। তো দেখি কেমন হয় চারাগুলো, তোমাদের সেটা আমি দেখাবো। তো এই যে আমি চারাগুলো বসিয়ে দিলাম। এবার তার উপরে একটু আমি মাটি দিয়ে দেব। তো তার জন্য একটা মাটি নিয়েছি একটু, এর উপরে আমি এবার দিয়ে দেব। তো এর উপরে আমি একটু মাটি দিয়ে দিলাম। তো আমার হয়ে গেল টমেটো বসানো। তো দেখো আমি কত সহজ পদ্ধতিতে আমার একটা টমেটো দিয়ে আমি বানিয়ে ফেললাম, টমেটোর বীজ বসিয়ে ফেললাম। তো এই যে এবার আর একটু হালকা করে পানি দিয়ে দেই। আর তোমরা সবসময় খেয়াল রাখবে যাতে এই বেডটা শুকিয়ে না যায়, মানে পানি যেন সবসময় একটু করে থাকে। আর খুব বেশি পানি দিলে একদম গাছটা বীজগুলো নষ্ট হয়ে যাবে। তো আমার ফাইনালি টমেটোর বীজ বসানো হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আমি এটা সাইড করে রেখে দিলাম। তো তারপর যখন টমেটোর চারাগুলো হয়ে যাবে তখন আমি এরকম গ্রো ব্যাগে তো টমেটোগুলো দিয়ে দেবো। তো এই যে দেখো আমার অলরেডি আমার ছাদ বাগানে কিছু টমেটোর চারা আছে। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম।